বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরো একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে 25শে ডিসেম্বর, 23 তারিখ থেকে বিষ্ণুপুরের মেলা শুরু হয়েছে। বিষ্ণুপুরের মেলা তোমরা কম বেশি অনেকেই আছো যারা জানো। আমার বাড়ি থেকে মা, দিদা, দিদি, মাসিরা সবাই এসেছিল, তাই ওদেরকে নিয়ে আজকে আমি যাচ্ছি মেলা দেখতে বিষ্ণুপুরে। আমার বাড়ি থেকে বিষ্ণুপুর একদম কাছে। একই তো আজকে বড়দিন, তার উপরে আজকে আবার বিষ্ণুপুর মেলাতে আসছে জিৎ গাঙ্গুলি। সেই জন্য আজকে যেন ভিড়টা অন্য দিনের তুলনায় একটুখানি বেশি। প্রথমেই গাড়িটা আগে ভালো জায়গাতে পার্কিং করে নিচ্ছি, মানে পার্কিংয়ের জায়গাতে পার্কিং করে নিচ্ছি। এরপর হেঁটে হেঁটে যাব মেলার দিকে। প্রথমেই আমরা দর্শন করলাম মা ছিন্নমস্তার। এরপরে দেখুন এই যে দোকানগুলো, এইগুলোতে সব পোড়ামাটির জিনিসপত্র বিক্রি হয়। রাস্তাঘাটে আজকে ভীষণ ভিড়, জানি না কতটুকু বা কতক্ষণ ভিডিও করতে পারবো। এখন স্টেজে অন্য প্রোগ্রাম হচ্ছে, আর জিৎ গাঙ্গুলি উঠতে মোটামুটি ওই 10টা। যদিও প্রত্যেকবারই টাইম দেওয়া থাকে কোনো না কোনো শিল্পীর 8টার থেকে, উঠে কিন্তু সেই রাত্রি 10টাতে। এখানে প্রথমে খেয়ে নেব আমরা মাংসর ঘুগনি। এখন বাইরে বেশ ভালো রকমের ঠান্ডা, তার উপরে গরম গরম ঘুগনি। মা আর তোদের জন্য নিচ্ছিলাম পাঁশকুড়ার চপ, কারণ ওরা তো আবার আঁশ জিনিস খাবে না, মানে মাংস ঘুগনি ওরা খাবে না, সেই জন্য ওদের জন্য নিয়েছিলাম পাঁশকুড়ার চপ। দেখুন, আমি আজকে বললাম না একই তো 25শে ডিসেম্বর, তারপরে আবার আসছে জিৎ গাঙ্গুলি। প্রচণ্ড ভিড় চারদিকে। চলুন এখানে এই লটারি টিকিটের দোকানগুলোতে যাই। এখানে আবার আমার টিকিট কাটতে, মানে কুপন কাটতে বেশ ভালোই লাগে। তো এবার এই কুপনটা দোতনকে দিয়ে তুলা করেছিলাম, দেখা যাক কি উঠে। দিকে যাবো না, ওখানে দিকে পড়ে যাবে। এই মেলাতে পেয়ে যাবেন ব্ল্যাঙ্কেট, বিভিন্ন রকমের সোয়েটার, সেটা ছেলে হোক, মেয়ে হোক বা বাচ্চা হোক, অনেক কিছু আইটেম এখানে পাওয়া যাচ্ছে। চলুন 10টা প্রায় বাজতেই যাচ্ছে, এরপরে যাওয়া যাক স্টেজের দিকে। এক্ষুনি জিৎ গাঙ্গুলি এখনো জিৎ গাঙ্গুলি এসে পৌঁছায়নি স্টেজে। আর দেখুন জিৎ গাঙ্গুলিকে দেখার জন্য কত লোক জড়ো হয়ে গেছে।